আমরা জানি যে আমরা সুন্নাত শিখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কিভাবে জীবন পরিচালনা করতে হয় সেটা শিখব। আমরা সুন্নাত শিখব, সুন্নাত মানব, সুন্নাত প্রচার করব, সুন্নাত মতো আমরা জীবন গঠন করব, পরিবার গঠন করব এবং সুন্নাতের আলোকেই সকল মুসলমানকে ভালোবাসবো, এটাই আমাদের উদ্দেশ্য। তো গত মাজলিসে আমরা সুন্নাতের পরিচয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা সবাই জানি, তারপরেও বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম। সেটা হলো যে আমরা সবাই জানি সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুন্নাতের দুই রকমের ব্যবহার আছে। একটা আমরা খুব কমন ব্যবহার করি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মানে যে কাজ করা খুব ভালো, না করলে বিশেষ সমস্যা নেই, এটাকে আমরা সুন্নত বলি। মুআক্কাদা, গায়ের মুআক্কাদা ইত্যাদি ভাগ করি। এটা হলো একটা পরিভাষা, ফিকহি পরিভাষা। তবে হাদিস শরীফে হাদিসের পরিভাষায় এবং ইসলামী আকীদার পরিভাষায় সুন্নত মানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি। এর ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, হালাল, হারাম সবই সুন্নতের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ব্যবস্থাটাই সুন্নত। আমরা একটা প্রশ্ন মাঝে মাঝে করি, আমরা ফরজ ইবাদত করি কাকে খুশি করতে, আর সুন্নত ইবাদত করি অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে। আবার স্বপ্নও আছে, একজন লোক ফরজ পড়েছে, সুন্নত পড়েনি, স্বপ্নে নবীজিকে দেখছে, আমার সুন্নত পড়লে নাকি, ফরজ না পড়লে নাকি আল্লাহকেই দেখতো। এগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন কথা, বরং এগুলো ঈমানের সাথে সাংঘর্ষিক কথা। ইবাদতের মাধ্যমে খুশি করতে হয় একমাত্র কাকে? আল্লাহকে। কোনো ইবাদতের ভিতরে যদি সামান্যতম আর কারোর সন্তুষ্ট খুশি করার ইচ্ছা লুকায় থাকে, সেটা শিরক হয়ে যাবে, বড় বা ছোট শিরক হবে। যেমন রিয়া হলে এক ধরনের শিরক। নামাজ পড়ছে ঠিকই, যেন লোকেরা ভালো মুসল্লি বলে, এটাও শিরক। এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল ইবাদতের আমরা পালন করি আল্লাহকে খুশি করতে। হারাম, ওয়াজিব, মাকরুহ ইত্যাদি পরিত্যাগ করি আল্লাহকে খুশি করতে। তবে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা হালাল, কোনটা হারাম, এটা শিখিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার পুরো জীবন পদ্ধতিটাই সুন্নত। এটা হাদিস শরীফে বিভিন্ন ভাবে আসছে। কখনো কখনো নামাজকেও সুন্নত বলা হয়েছে, নামাজের তাকবীরকে সুন্নত বলা হয়েছে, মদ পানের শাস্তি দেওয়াকে সুন্নত বলা হয়েছে। সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা সুন্নত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি, প্রতিটি কাজ তিনি কিভাবে করেছেন, কোন কাজ কিভাবে বর্জন করেছেন। এরপরে আমরা গতদিনে দেখছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিসে আছে, এই নাম দিয়েও মানুষ সুন্নতের বাইরে চলে যেতে পারে, বিদআতে পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা হবে একেবারে হুবহু, পাগলের মতো, একেবারে শিশুর মতো। বুঝতে হবে আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে যা করেছেন আমি করি, অত শত যুক্তিতর্ক বুঝি না। তা না হলে আমরা গতদিন যে দুটো বিষয় আলোচনা করেছি, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফজিলতের কথা বলেছেন, এই ফজিলতটা দিয়ে আমরা নতুন কর্ম বানিয়ে নিলাম যেটা নবীজি করেননি, এটা এক ধরনের বেদাত। আর এক ধরনের হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মাঝে মাঝে করেছেন, আমরা সবসময় করলাম। যেমন আমরা গতদিন আলোচনা করেছি, তৃতীয় প্রজন্মে তাবেঈনদের যুগে সুফি কাপড় পরা শুরু হয়, পশমি কাপড়, বিনয় এবং সংসার বৈরাগ্য প্রকাশের জন্য মানুষেরা পশমি জামা, পশমি পায়জামা, পশমি পাগড়ি পরতেন। সাহাবায়ে কেরামদের যারা সরাসরি ছাত্র তাবেঈগণ প্রতিবাদ করতেন,
তারা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমিও পরেছেন, সুতিও পরেছেন, কাতানও পরেছেন, বিভিন্ন রকম পরেছেন। তোমরা যে একটাকে বরকত মনে করছো অথবা উত্তম মনে করছো, একটাই যখন পড়ছো বাকিগুলো বাদ দিচ্ছ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়েছেন তা পড়ছো ঠিকই, কিন্তু তারপরেও তোমরা বেদাত করছো, সুন্নত নষ্ট করছো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়েছেন, তোমরা সব সময় পড়ছো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময় যেগুলো করেছেন সেটা তোমরা বর্জন করছো। আমরা অনেকগুলো বিষয় আলোচনা করার চিন্তা করি, অনেক কিছু আমাদের জানা দরকার। সবচেয়ে বড় ভাইরা, জীবনটাকে ঘোরানো দরকার। আজকে দুটো দিক আলোচনার ইচ্ছা রাখি। একটা হলো সুন্নত থেকে কিভাবে মানুষ সরে, কারণ আমাদের প্রতিরোধ লাগবে। একটা হলো সুস্থ জীবনযাপন করে সুস্থতা নিশ্চিত করা, আর একটা হলো অসুস্থতা থেকে আত্মরক্ষার জন্য প্রতিরোধ তৈরি করা, টিকা দেওয়া। এই দুটো জিনিসের মাধ্যমেই আমরা থাকতে পারবো। এই দুটো বিষয়, প্রথম বিষয়টা হলো যে আমরা এর আগে আপনাদের বলেছি, শয়তান আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করলেন কিভাবে বলছি না? মিথ্যা এবং ব্যাখ্যা, খুব সিম্পল দুটো বিষয়। তিনি যদি বলতেন, নাউজুবিল্লাহ, ইবলিস যদি আদম আলাইহিস সালামকে এসে বলতো যে আদম, আল্লাহ ফল খেতে নিষেধ করেছে, কি হয়েছে কি, মাঝে আল্লাহ সব কথা সবসময় শোনার লাগে নাকি, এটা খেয়ে নাও, চলো যাই কিছু খাই, তাহলে কি আদম ইবলিসের কথা শুনতেন? অসম্ভব, জীবন গেলেও যেতেন না। ইবলিস প্রথমে একটা মিথ্যা তথ্য দিল। সেটা কি? যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে অনন্ত জীবন পাবে, আর জান্নাতের বাদশাহীও তুমি পাবে, জান্নাতেই অনন্তকাল থাকবে, আর কোনোদিন আল্লাহ জান্নাত থেকে তোমাকে বের করবে না। এই তথ্যটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এই মিথ্যাটা আবার আল্লাহর হুকুমের সাথে কন্ট্রাডিক্টরি। কিভাবে? আল্লাহ তো আদমকে বলেছেন খেও না, আর ইবলিস বলছে খাইলে অনন্ত জীবন। এই যে আল্লাহর হুকুম, এটা একটা ব্যাখ্যা লাগবে। সেটা কি? আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন জান্নাতে থেকে বের করে দুনিয়ায় দেওয়ার জন্য, আর এজন্যই খেতে নিষেধ করেছে, কারণ ওইটা খেলে তো আর জান্নাত থেকে বের করতে পারবে না। কাজেই তুমি যদি নিয়ত করে থাকো যে না জান্নাত থেকে আর দুনিয়ায় যাবে না, তাহলে খেতে পারো, নো প্রবলেম। আল্লাহর হুকুম দেখলে তো হলো না, জাহেরি মৌলবীদের মতো হুকুম, আল্লাহর হুকুম মেনে নিলাম না। আল্লাহর হুকুমের হিকমত বুঝতে হবে, আল্লাহর হুকুমের কি কারণে আল্লাহ হুকুম করেছেন এটা তো বুঝতে হবে। আল্লাহ হুকুম করেছেন যেন তুমি দুনিয়ায় যেতে পারো। এখন যদি তুমি মন স্থির করো যে দুনিয়ায় আর যাবে না, তাহলে কে নাও। 3 নম্বর যেটা করলো, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি আদম, আমি শুধু তোমার উপকারের জন্য কথাটা বললাম। আদম আমাদের আদি পিতা, কাজে আমাদের মতো সরল সোজা। শয়তান আল্লাহর কসম করে কেউ মিথ্যা বলতে পারে, এটা তো উনি কল্পনাই করেননি, কাজে উনি খেয়ে নিয়েছেন। তাহলে যুগে যুগে আমাদের সমাজে একই কথা, একইভাবে আমাদের সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। মিথ্যা এবং ব্যাখ্যা। মিথ্যা অর্থাৎ সত্যটা কোথায় পাবো? দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। আল্লাহ কি পছন্দ করেন, কিসে খুশি হন, কিভাবে জান্নাত পাওয়া যায়, কিভাবে আল্লাহর বরকত পাওয়া যায়, বিপদ কাটে, এটা এই সত্যগুলো কোথায় পাওয়া যাবে? কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। কাজেই দ্বীনের ব্যাপারে যে কথা কোরআনে নেই, হাদিসে নেই, সেটা মিথ্যা। আর এই মিথ্যা দিয়ে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের উপরে গম্বুজ বানাতে, ঘর বানাতে, কবরের উপরে মাটি দিয়ে উঁচু করতে, কবরের উপরে কাদা মাটি চুনকাম করতে, কবরের গায়ে কিছু লিখতে নিষেধ করেছেন, কবরে বাতি জ্বালাতে নিষেধ করেছেন। কবর উঁচু থাকলে ভেঙে সমান করে দিতে বলেছেন। কারণ কি? কারণ শিরকের একটা বড় উপকরণ হলো কবর। এখন কোন হাদিসে নেই রাসূলুল্লাহ কবর বানাতে বলেছেন,
কবর বানাতে উৎসাহ দিয়েছেন, কবর বানানোর কোনো ফজিলত বলেছেন, কবরে মানত করতে বলেছেন। অথবা সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবেঈনগণ কেউ কখনো কবরে মানত করেছেন, কবর পাকা করেছেন, কবরে ঘর বানিয়েছেন, এর কোনো প্রমাণ নেই। ভেঙেছেন, অনেক প্রমাণ আছে। এখন যারা কবর বানাবেন তারা একটা মিথ্যা তৈরি করবেন, কি ওলি আল্লাহরা মরেন না, ওলি আল্লাহদের কবর পাকা করলে বরকত আছে, অমুক লোক স্বপ্ন দেখেছে যে আমার কবরে তোমরা পানি পড়ছে, তোমরা একটা ঘর বানিয়ে দাও, অমুক লোক কবর পাকা করে দিয়ে তার বিপদ কেটে গেছে। এইগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। এখন এই মিথ্যাগুলো আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক। কেউ না কেউ বলবে যে ভাই আপনারা বলছেন এত কথা, হাদিসে তো কবর পাকা করতে নিষেধ আছে। তখন সেটা ব্যাখ্যা দেবে যে এই কারণে পাকা করতে নিষেধ, এই কারণে হলে জায়েজ আছে, ইত্যাদি ইত্যাদি। আমার কথাগুলোকে আপনারা বুঝতে পেরেছেন? এটা আমরা আগেও আলোচনা করেছি, এটা আমার মূল উদ্দেশ্য আজকের না। আজকে তৃতীয় বিষয়টা, এই মিথ্যার মাধ্যমে শয়তান যেটা চায় সেটা হলো অতি ভক্তির মাধ্যমে অনুসরণ থেকে সরিয়ে দেওয়া। এটা আজকের মূল বিষয়। অর্থাৎ শয়তান ভক্তি করতে চায় যে তুমি ভক্তি করো, ভক্তি করতে করতে শিরকে চলে যাও, কিন্তু ইত্তেবা করো না, অনুসরণ করো না। শয়তান যখন কোনো মানুষকে নবীর অনুসরণ থেকে বিচ্যুত করতে পারে তখন তাকে শিরকের ভিতরে নিতে পারে। এই বিষয়টা আজকে বলেই আজকের দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তার মানেটা কি? তার মানে হলো যে শয়তান জানে যে একটা জায়গা শূন্য থাকে না, সেখানে কিছু দিয়ে ভরতে হয়। আমরা বাংলাদেশের মুসলমান সাধারণত চিন্তা করি আরবের কাফেররা আল্লাহর হুকুম মানত না, আল্লাহর আইন মানত না, আল্লাহর বিধান মানত না, আল্লাহকে বিধানদাতা হিসেবে মানত না, ইত্যাদি আমাদের ধারণা। কিন্তু এই ধারণাগুলো কোনোটাই ঠিক না। আরবের কাফেররা আল্লাহ এক মানত, আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর বিধান মানত, আল্লাহর বিধান ছাড়া কারোর বিধানই মানত না, আল্লাহর শরিয়া পালন করত, তারা সবই করত। তাদের সমস্যা ছিল মাত্র দুটো, ছোট ছোট দুটো সমস্যা ছিল, খুব বড় না। প্রথম সমস্যা, তারা যুক্তি দিয়ে শরিয়াতের ভিতরে, দিনের ভিতরে যুক্তি দিয়ে, দলিল দিয়ে বিভিন্ন বিধিবিধান সংযোজন করছিল। এটা আপনারা কোরআন কারীমে অনেক জায়গায় পাবেন, বিশেষ করে সূরা আনআমের ভিতরে অনেক পাবেন। আল্লাহ তাআলা যে শরিয়ত দিয়েছেন তার সাথে তারা বিভিন্ন জিনিস সংযোজন করছিল, যে এইটা এরকম হবে, এইটা খাওয়া যাবে, এইটা যাবে না, এইটা জেতা খাইতে হবে, এটা মরা খাইতে হবে, এইটাতে আল্লাহর নাম নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, বিভিন্ন বিষয় তারা বানিয়েছিল। এটা আল্লাহর নামেই বানাইছিল। এটা কিন্তু তারা নিজের নামে বানায়নি, তারা বানাইছিল দিন হিসেবে, আল্লাহর শরীয়ত হিসেবে। যে সব কিছুর উদাহরণ দেওয়া যাবে না, আমি বিভিন্ন জায়গায় আপনাদেরকে উদাহরণ দিয়েছি, হয়তো কেউ কেউ শুনেছেন। মজার মজার কিছু উদাহরণ আমরা জানি, আজকে আবার আলোচনা করি। আবু জাহাল তওয়াফ করত, হজ করত, আর হজে আমরা যে লাব্বাইকা পড়ি এই লাব্বাইকাই পড়তো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমরা পড়ি না? আবু জাহল তাই পড়তো। ছোট্ট একটা জিকির বাড়াই দিত, বেশি বড় না। ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক, আল্লাহ আমরা বান্দা আপনার ডাকে হাজির, আপনার কোনো শরীক নেই, তবে যে শরীককে আপনি দয়া করে কিছু পাওয়ার ভান্ডার দিয়ে রেখেছেন তারা কিছু করতে পারে, তাদের কিছু অলৌকিক পাওয়ার আছে, তবে তারাও আপনার অধীন, আপনি চাইলে কেড়ে নিতে পারেন, আসলে সবই আপনার। ছোট্ট একটা বাক্য সংযোজন। যেমন আমরা আধা ঘন্টা সুন্নত জিকির করে এরপরে নতুন কিছু বানানো জিকির করি, অনেকটা এরকম। তারা কাবা ঘর তওয়াফ করত, আল্লাহর ইবাদত করত, তবে যুক্তি দিয়ে, দলিল দিয়ে কিছু পদ্ধতি বানাইছিল। তওয়াফই ছিল, পদ্ধতি কি? শীষ বাজাতো, হাতে তালি দিত। কেন? এগুলো তো খারাপ কিছু না। আমরা আল্লাহর ইবাদত ফুর্তির সাথে করব, আল্লাহর ইবাদত আনন্দের সাথে করব। আরো একটা মজার জিনিস বানাইছিল, সেটা কি? তারা বলল যে দেখো, আমরা তো আর আমাদের নবী ইব্রাহিম, ইসমাইল,
আলাইহিমুসসালাম তাদের মতো অত পিওর নেই। আমাদের তো হারাম টাকার কাপড়, হারাম টাকা খাই, এই হারাম টাকার কাপড় নিয়ে আল্লাহর ঘরে যাওয়া ঠিক না। কথাটা কেমন? ভালোই, এর পরেরটা আরো ভালো, কাজে আমরা ন্যাংটো হয়ে যাব। আপনারা বলবেন যে এটা কেমন ভালো হলো, এটার পক্ষে অকাট্য যুক্তি আছে। আল্লাহ তাআলা আমাদের যেদিন বানিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন কাপড় পরে না ন্যাংটো হয়ে, কাজে আল্লাহর কাছে আমরা সেভাবেই যাব। তবে কিন্তু আছে, সেই কিন্তুটা কি? যদি মক্কার পুরোহিতরা, মক্কার কুরাইশ বংশের লোকেরা, যারা মক্কার কাবা ঘরের সেবক, যারা মাজারের খাদেম, তারা যদি কাউকে কাপড় দেয়, সে কাপড় পরতে পারে। কোন মহিলা যদি কোনো মহিলাকে কাপড় দেয়, যেহেতু এরা কাবা ঘরের খাদেম, ইব্রাহিমের ডাইরেক্ট আওলাদে রাসূল, এদের দেওয়া কাপড় পরতে পারবে বা এরা কাপড় পরে তওয়াফ করতে পারবে। এই যে সিস্টেম বানাইছিল, এর ভিতরে কিন্তু অনেক খায়ের আছে, কল্যাণ আছে। খুব খেয়াল রাখবেন, আমরা সমাজে যত বিদআত বানাই, প্রত্যেকটা বিদআতের ভিতরে অনেক খায়ের আছে আয়ন থেকে। এটা আমার না, একটা হিন্দু মধ্যলোকের কৌতুক। সেটা কিভাবে? রাজনীতি ভরত থেকে শিখুন। যে ভরতের নামে আমাদের দেশের নাম ভারত, রামের ছোট ভাই, শতালভ। জনমত রামের পক্ষে, বাবা মরে গেলে রাম রাজা হবে, জনগণ রামের ভক্ত প্রিয়। কিন্তু রাজার ছোট বউ ফট করে ওয়াদা নিয়ে নিল রাজার কাছ থেকে, আমার ছেলেকে রাজা করতে হবে। এখন মা না জানলেও ছেলে জানে যে জনগণ যদি বোঝে যে দাদাকে সরিয়ে আমি রাজা হয়েছি ষড়যন্ত্র করে, তাহলে তক্তা বানাই ফেলবে, সাইজ করে ফেলবে। তাহলে কি করতে হবে? খুব সহজ। দাদা বনবাসে যাচ্ছে, দাদা তোমাকে থুয়ে আমি রাজত্ব করবো, এটা তো হয় না। এখন বাবা বলেছে বনবাসে যাচ্ছ, তোমার খড়ম জোড়া আমাকে দিয়ে যাও। এত দাদার ভক্তি, খড়ম সিংহাসনে থাকলো। সিংহাসনের উপরে কি থাকলো? রামের খড়ম। ঠিক না? গল্প শোনেননি? মুরব্বীরা বোধহয় শুনেছে। এখন জনগণ তো মহা খুশি, সত্যই রামের ভক্ত, ভাইয়ের ভক্ত। এই লোকের তো বিরোধিতা করা যায় না। আমরাও যার ভক্তি করি, এও তো তারই ভক্তি করে। সমাজে কোনো সমস্যা হলে, রাজ্যে কোনো অশান্তি হলে, দুর্নীতি হলে ভরত কি বলেন? আমি তো কিছু না, রাজত্ব তো চালাচ্ছে দাদার খড়ম, যা কিছু দোষ অপরাধ ভালো মন্দ দাদার। রাজত্ব কে চালাচ্ছে? বিরিয়ানি কে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কে খাচ্ছে? খড়ম। মজা, রাজত্বে রাজা হওয়ার মজা উপভোগ করছে কে? আর রাজত্ব চালাচ্ছে কে? দায়ভার কার উপরে? হ্যাঁ, বুঝে রাখেন, এটা হলো অরিজিনাল পলিটিক্স। এখন আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ভক্তির কথা বলি, রাসূলুল্লাহ সাল্লামের নামে জশ্নে জুলুস করি, বিশাল মিলাদ মাহফিল করি, মিলাদুন নবীর জশ্নে জুলুস মিছিল করি, র্যালি করি, দেখবেন হুজুর একদম সামনে থাকে। দেখছেন, মানুষ হাদিয়া দেয়, টাকা দেয়, দেয় না? টাকায় ভরে যায়। হ্যাঁ, দেখছেন এই টাকাগুলোকে মদিনার রওজায় পৌঁছে দেয় নাকি? কোথায় যায়? তাহলে খড়ম হিসেবে রাখা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর কিছু না। বাকি যত নাজ নিয়ামত, ঠিক আছে না? এই জন্যই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বুজুর্গদের, আউলিয়া কেরামের নাম ভাঙিয়ে আমাদের ভক্তিকে এক্সপ্লয়েট করে শুধু। কিন্তু তারা আদৌ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমরা কাদেরিয়া তরিকার কাজী আব্দুল কাদের জিলানীর বইগুলো পড়বো, তার বইগুলো মেনে চলবো, এটা কিন্তু তারা বলেন না। কারণ তার বইগুলো পড়লে তো সব ফাঁস হয়ে যাবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, তার জন্য জশ্নে জুলুস করছি, কাজে এই টাকাগুলো রওজা শরীফ পাঠিয়ে মদিনার মসজিদে পাঠিয়ে দেবো, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিরাট মাদ্রাসা করব, অথবা তার হাদিসের বইগুলো এই টাকাতে কিনে মানুষের পড়াবো। এগুলো সব কোথায় যাচ্ছে? এই জন্য তারা ভক্তিকে এক্সপ্লয়েট করে নিজেদের স্বার্থ রক্ষা করছেন। আমরা এরপরেও যদি কেউ না বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সিরাজে মুনির বলেছেন, প্রজ্বলিত আলো, সূর্যের মতো আলো। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলো রেখে কোথাও আলো খুঁজতে হয় না।
আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, না বুঝলে আলেমদের জিজ্ঞেস করব, কিন্তু অ্যাবসলুট অনুসরণ আনুগত্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, সুন্নতের আরেকটা দিক আমাদের বুঝতে হবে। শুধু টিকা দিলেই হবে না, শরীরকে তো সুস্থ করতে হবে, পুষ্টিকর কিছু খেতে হবে। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখি, কোরআন দেখি, হাদিস দেখি, তিনি যেটা আমাদের কাছে রেখে গেছেন সেইটা দেখি, তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, সেটা হলো পারিবারিক জীবনের গুরুত্ব, যেটা আধুনিক সভ্যতায় আমরা হারিয়ে ফেলছি। আমি সবসময় আপনাদের বলি, মসজিদে বলি, ওয়াজ মাহফিল বলি, অনেকে শোনেন অনেকে শোনেন না, কাজে আমি আমার মাজলিসের সুন্নায় আবারও আপনাদের বিষয়টা তাম্বি করছি। সেটা হলো ইসলামে পারিবারিক জীবনটাকে বড় ইবাদত বলে গণ্য করা হয়েছে। ছেলে পেলের সাথে আড্ডা দেবেন, খেলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদায় গিয়েছেন, হুসাইন, হাসান বা হুসাইন একজন এসে কাঁদে উঠেছে। ফরজ নামাজের জামাতে প্রথম সেজদা হয়ে গেছে, দ্বিতীয় সেজদায় নাতি এসে কাঁদে চড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিজদাতে উঠছেন, সাহাবীরাও সিজদায় আছেন। নামাজ শেষ করে বললেন, দেখো আমার নাতি কাঁদে চড়ছিল, ঘোড়ায় উঠছিল। তা চিন্তা করলাম, বেচারা শখ করে ঘোড়ায় উঠেছে, একটু মজা করুক, আমি ও না নামা পর্যন্ত আর সিজদা থেকে উঠিনি। আব্দুল্লাহ জাহাঙ্গীর এটা করলে তো কাফের বলে মসজিদে তাড়িয়ে দিতেন। হ্যাঁ, নাতির জন্য সিজদা লম্বা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন নাতি কোলে করে, রুকু করতেন কোলে করে, সিজদার আগে নামাই দিতেন, আবার কোলে নিতেন। সন্তানদেরকে ভালোবাসা, আদর করে ইবাদত। স্ত্রীর সাথে পারিবারিক দাম্পত্য জীবন, এটা ইবাদত, এর মহা গুরুত্ব। আমরা অনেক আয়াত আছে, একটা আয়াত মাঝে মাঝে আমার মনে স্ট্রাইক করে। আল্লাহ কোরআন কারিমে সূরা ফুরকানের শেষে আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর প্রিয় ওলিদের ডেসক্রিপশন দিয়েছে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা বিনয়ের সাথে জমিনে চলে। আর জাহেল লোকেরা, বাজে লোকেরা নোংরা কথা বললে শান্তির সাথে জবাব দেয়। ভাই সরি, বড় বিপদ। আল্লাহর বান্দাদের যে পরিচয় দিয়ে শুরু করলেন আর যে পরিচয় দিয়ে শেষ করবেন, এই দুটো আমাদের ভিতরে পাওয়া সবচেয়ে কষ্ট। নামাজ পড়ি, রোজা রাখি, দিনের কাজ করি, কিন্তু মানুষ খারাপ কথা বললে সবর করা, এটা আমাদের প্রায়ই হয়ে ওঠে না। আরো মুশকিল হলো দিনের দায়ীদের, যারা দিন প্রচার করি, দিনের জন্য চেষ্টা করি, কেউ একটু আমরা যে কিছু বললাম রেগে গেলে আমরা আরো বেশি রাগি, এই বেটা দিনের দুশমন। এই যে প্রবণতা, এটা আল্লাহর বান্দাদের পরিচয় না। কোরআন কারিমে অনেক জায়গায় এটা বলা আছে। তার এক জায়গায় এটা কি, যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বিনয়, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে জমিনে চলে। আর বিনয়টা এত আন্তরিক যে খারাপ লোকেরা খারাপ কথা বললে, কটু কথা বললে, হুজুর বললে, মোল্লা বললে, জঙ্গি বললে, দিনের দাওয়াত দিতে গেলে রাজাকার বললে, ফালতু কথা বললে, তারা ফালতুর বিপরীতে ফালতু বলে না। আল্লাহ কোরআন অন্য জায়গায় বুঝেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তারা যেটা বলেছে তার চেয়ে উত্তম কথা দিয়ে প্রতিরোধ করো, প্রতিরোধ করো। কিন্তু প্রতিরোধ মানে ঘুষির বদলে ঘুষি না, তার খারাপ কথার প্রতিরোধ ভালো কথা দিয়ে করো। যাই হোক ভাইরা, এটা আজকের বিষয় না, কারণ আমার শেষটা মাকসুদ। তারপর তারা কি করে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, তারা রাত্রি তাহাজ্জুদে কাটায়, রাতের গভীরে নামাজ পড়ে একাকী। আমরা সবাই এটার চেষ্টা করবো। আমি গুনাহগার, আল্লাহ তাআলা আমাকে জীবনযাত্রা এমন করেছেন, অনেক সময় রাত 12টা 1টা 2টোয় শুইতে হয়। আল্লাহ রাত্রে কিছুক্ষণ একাকী ইবাদত করা, সেটা হোক শেষ রাত্রে, হোক প্রথম রাত্রে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়া, সাজদায় আল্লাহর সাথে কথা বলা, যেখানে কেউ দেখবে না, আমি একা, আমি আর আমার রব। এই রকম ইবাদত আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম পথ। তারা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। যারা ব্যয় খরচে মধ্যপন্থা অবলম্বন করে, কৃপণতা অথবা
অপচয় থেকে তারা নিজেদেরকে রক্ষা করে। যারা মহা মহা কবিরা গুনাহ থেকে, শিরিক করা থেকে, ব্যভিচার করা থেকে, নরহত্যা, মানুষ খুন করা থেকে, এই ধরনের পাপগুলো থেকে আত্মরক্ষা করে। কখনো কোনো পাপ করে ফেললে অন্তর দিয়ে তওবা করে, বেশি বেশি নেক আমল করে ইত্যাদি বলার পরে কোরআন বা আল্লাহর কোনো কথা শুনলে বেপরোয়া হয় না, শান্ত হয়ে যায়। কেমন? আমরা এটাও করি না। আমরা রেগে গেছি, ভাই আল্লাহর হস্তে, ওকে কি আল্লাহর হস্তে, আরো উল্টে যায়। আরব দেশে দেখেছি ওদের একটা ভালো গুণ আছে, যতই রেগেছে কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি নবী, নবীর উপর দরুদ পড়ো, আর যাই হোক একবার দরুদ পড়বে, রাগ কমে যাবে। আমাদের দেশে নেই। কোরআনের আয়াত শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নত না হয়ে উল্টো কথা বলা, এটাতে কত বড় অপরাধ। আরে রাগ তোর ওই কোরআন, রাগ তোর ওই হাদিস, অথবা মনের ভিতরে উল্টো কিছু বলা নেককাররাও করে, বদকাররাও করে, হাফ মুসলমানরাও করে, ফুল মুসলমানরাও করে, তার যেটা পছন্দ। সর্বশেষ যেটা আল্লাহ বললেন সেটা আমাদের মূল কথা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দিনদার, পরহেজগার, বুজুর্গ, আল্লাহর প্রিয় ওলিরা একটা দোয়া করে। কি দোয়া? বড় অদ্ভুত দোয়া। আল্লাহ আমাদের পরিবার, দাম্পত্য সাথী অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এবং সন্তান বংশধরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন, অর্থাৎ আমাদের পারিবারিক শান্তিটা এত করেন যেন সারাদিন আমরা শান্তিতে থাকি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তাহলে মুত্তাকিদের ইমাম হওয়ার আগে শান্তিপূর্ণ পরিবার গঠন করা একটা বড় ক্রাইটেরিয়া। তাহলে পারিবারিক জীবনকে আমরা অবহেলা করি, কিন্তু পারিবারিক জীবন যে ইবাদত এটা আমরা বুঝি না। আর আল্লাহ কোরআনে বলছেন পারিবারিক শান্তিপূর্ণ জীবন এটা আল্লাহর কাছে চাওয়া সবচেয়ে বড় নিয়ামত, চাইতে হবে আল্লাহর কাছে, এবং এটা মুত্তাকিদের ইমাম হওয়ার সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। মুত্তাকিদের জন্য নেতা হওয়া, মুত্তাকিদের মডেল কে? যার এরকম পারিবারিক শান্তি আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই পারিবারিক শান্তি তৈরির জন্য রাসূলুল্লাহ কোরআনে বিভিন্ন নির্দেশ আছে, হাদিস শরীফে বিভিন্ন নির্দেশ আছে। এর ভিতরে রয়েছে সন্তানদের গঠন, এর ভিতরে রয়েছে পিতামাতার খেদমত, এর ভিতরে রয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এর ভিতরে রয়েছে পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এইগুলোর পাশাপাশি একটা জিনিস কোরআন কারিমে সূরা লোকমানে আছে, বিষয়টা আলোচনা করব, প্রায় মনে করি মনে থাকে না। সন্তান এবং আমাদের সকলেরই, বিশেষ করে সন্তান কিভাবে মানুষ করতে হয়, এটা একটা মডেল আল্লাহ কোরআনে দিয়েছেন। সেটা হলো সূরা লোকমানে। আল্লাহ তাআলা কি বলছেন? লোকমান নবী ছিলেন, এটা কোরআনে নেই, হাদিসেও পাওয়া যায় না। অধিকাংশ বর্ণনায় লোকমান একজন খুব প্রাজ্ঞ, আল্লাহর আবেদ এবং গভীর জ্ঞানের অধিকারী মানুষ ছিলেন। কোন কোন বর্ণনায় নবী ছিলেন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু, লোকমান তার সন্তানকে, তার পুত্রকে ওয়াজ করছেন, নসিহত করছেন, বাবা শোনো। কি শোনো? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। তাহলে আমাদের সন্তানদেরকে পালন করতে হবে প্রথম বিষয়টা কি? শিরিক মুক্ত ঈমানের উপরে। দুর্ভাগ্য ভাইয়েরা, আমাদের শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, ওয়াজ নসিহত, পারিবারিক জীবনে অনেক কিছুই আছে, কিন্তু শিরক মুক্ত ঈমানের বিষয়টা আমাদের ভিতরে নেই। আমি দেখেছি ভাইরা, অনেক ভাবে আমরা শিরক বুঝি না। যেমন গতকাল নড়াইলে একটা প্রোগ্রামে গেলাম, তাফসিরুল কোরআন, কোনোদিন যাইনি। তাহলে ঠিক আছে ভাই, আমরা তাহলে সূরা ফাতিহার তাফসির করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মুমিনের সকল কাজ কার নামে শুরু হবে? কার নামে? জবাই হবে কার নামে? যাত্রা শুরু কার নামে? যদি বলি আল্লাহ, আল্লাহ রসুলের নামে। মুসলমান আলেম উলামা আল্লাহ আল্লাহ রসুলের নামে বললে কি হবে বলতে পারছেন না, শিরক হবে। কি হবে?
শিরক হবে। কারণ তাওয়াক্কুল, নির্ভরতা, ইবতিদা, শুরু, জবাই, এগুলো একমাত্র কার নামে হবে? আর এজন্যই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন জবাইয়ের সময় দরুদ পড়া যাবে না, কারণ দরুদের ভিতরে নবীর নাম থাকে, আল্লাহর নামের সাথে আবার নবীর নাম মিলে শিরক না হয়ে যায়, জবাইয়ের সময় দরুদ পড়া যাবে না। তারা কত সচেতন হয়েছেন শিরক মুক্ত রাখতে। আমরা অনেক দিনদার মানুষ বুঝি না। ভরসা হবে কার উপরে? যদি বলি আল্লাহ আল্লাহ রসুল ভরসা, শিরক হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আছে, তার মর্যাদা আছে, তার ভক্তি আছে, তার, কিন্তু সেটা উলুহিয়াতের না, নির্ভরতার না, তাওয়াক্কুলের না, সাজদার না, সেটা নবুয়তের ইত্তেবার। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলুহিয়াতের মাকামে, রুবুবিয়তের মাকামে বসাতে চাই, ভান্ডার তার হাতে, সাজদা তাকে চাইতে হবে তার কাছে, নাউজুবিল্লাহ। আর ইত্তেবার মাকামে আবার তাকে রাখি না, অনুসরণ করব, সুন্নত পালন না, সেটা হুজুররা আছেন। মানে আমরা পুরো পজিশন পাল্টে ফেলেছি। আল্লাহর জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানোর চেষ্টা করি, হুজুরদেরও বসাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে বসাতে হবে সেখানে বুজুর্গদের বসাই। এই জন্য আমরা বাংলাদেশের মুসলমানেরা শিরক মুক্ত ইমান যে সন্তানদেরকে প্রথম শিখাতে হবে এটা বুঝি না। আমি আফসোস করে মাঝে মাঝে বলি, আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার অন্যতম একটা দিক হলো নুরানি তালিম। খুব সুন্দর, খুবই ভালো, সব আছে, দুটো জিনিস নেই। একটা হলো তাওহীদ, শিরিকের কোনো কথাই সিলেবাসে নেই। আর একটা হলো হালাল হারাম ফরজ ওয়াজিবের কথা নেই। হালাল হারাম ফরজ ওয়াজিবের কথা নাই, বাদ দিলাম, কিন্তু আল্লাহ যে শেখালেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ছোট বাবুকে, শিশুকে, সন্তানকে প্রথম ওসিয়তটা কি? তুমি শিরিক করো না। তাওহীদ আমরা শেখাবো না, আমরা ভুলে গিয়ে আমরা মনে করি মুসলমান, আমাদের তার ইমান শেখার দরকার নেই। অথচ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই ইমানদার, ইমানদারের সাথে শিরক করে। আচ্ছা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যেটা, শিরক কেন বড় জুলুম? কারণ শিরকে আমার প্রতিও জুলুম হয়, নফসের প্রতিও জুলুম হয়, সমাজের প্রতিও জুলুম হয়, আর শিরক সব জুলুমের মানে গোড়া। মানুষের মানবীয় পূর্ণতা, আমি মানুষ, গরিব বা বড় লোক হতে পারি, শিক্ষিত বা অশিক্ষিত হতে পারি, কিন্তু আমি মানুষ, বুক ফুলিয়ে আসি, আমার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এটা কখন হবে? যখন শিরক মুক্ত ঈমান হবে। আল্লাহ কোরআন কারিমে এটা বুঝিয়েছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন আলাস্তাওয়ান। একজন চাকরের অনেকগুলো মালিক, একের সাথে এক মালিকের সাথে আর এক মালিকের মেলে না। আর একজন চাকরের একজন মালিক, শান্তিতে কোন চাকর থাকবে? তাওহীদ পন্থী মুমিনের কালবের মালিক একমাত্র কে? আর শিরিক পন্থী মানুষের কালবের মালিক অনেক। সে বিভিন্ন সূত্র থেকে বরকত চাই। ওই জঙ্গলের বাঁশ থেকে নাকি পানি পড়ছে, দৌড়া। ওই পুকুরের পানির ভিতরতে আগুন পেয়েছে, দা। ওই গাছের থেকে মিষ্টি কি বেরোয়েছে, দৌড়ো। অমুক জায়গায় গেলে ভালো পাওয়া যায়, সে কুমির খোঁজে, শোল মাছ খোঁজে, পুকুর খোঁজে, মাজার খোঁজে, কোথায় গেলে যেন বরকত পাওয়া যাবে খালি ছুটে বেড়ায়। কে বদদুয়া দিল, এই কথা বলিস না, হুজুর রাগ করবে, ওই কথা বলে ও হুজুর বদদুয়া, ওই কথা। ওর মন সবসময় অস্থির, ও পাগল, ও মানুষই হতে পারে না, ও নত জানু পশু। আর যে বোঝে আমার ভালো, আমার মন্দ, আমার কল্যাণ, আমার অকল্যাণ একমাত্র কার হাতে, সে কোথাও ছোটে না, কোথাও ছোটে না। সে জানে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসে, আল্লাহ তাআলা আমাকে, আমার কল্যাণ চান, আমি চেষ্টা করব বিপদে পড়লে আল্লাহর কাছে চাই। কার কাছে? কাজেই ওই ব্যক্তি শিক্ষায় ছোট হতে পারে, সামাজিক মর্যাদায় ছোট হতে পারে, সে দুর্বল হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু তার ভিতরের শক্তিতে, মানবীয় পূর্ণতায় সে পাহাড় সমান। তার কোনো ভয়ও নেই, টেনশন নেই। সে জানে আমি বান্দা আল্লাহর, আমার ভালো, আমার মন্দ, আমার কল্যাণ অকল্যাণ আল্লাহর। তাহলে শিরিক হলো আমার নিজের উপরে সবচেয়ে বড় জুলুম।
মানবতার প্রতি সবচেয়ে বড় জুলুম। কারণ শিরিক করলেই পাপের দরজা, জুলুমের দরজা খোলে। খুব খেয়াল রাখবেন, তাওহীদ পন্থীরা যারা বিশ্বাস করে যে অন্যায় করি, পাপ করি, ভালো করি, মন্দ করি, আল্লাহর কাছে যাইতে হবে, কেউ তরাবে না, তারা কিন্তু গুনাহ কম করে, জুলুম কম করে, ওজনে কম দেয়, ঠিক না? আর যারা বোঝে যে হুজুর তরাই নেবে, যীশু খ্রিস্ট তরাই নেবে, অমুক তরাই নেবে, তারা যত পারে জুলুম অত্যাচার করে, ঠিক না? ঘুষ খায়, সুদ খায়, হারাম অর্জন করে, কোটি কোটি টাকা লুট করে, কিছু টাকা হুজুরের দিয়ে আসে, চিন্তা করে হুজুর তো বলেছে তোরে দেবো। তাহলে শিরকের প্রথম তো নিজের উপর জুলুম করলই, এরপরে সকল জুলুম, অন্যায়, দুর্নীতির দরজা কিন্তু খুলে গেল। আর যখন আপনি তাওহীদপন্থী হবেন যে আমার হিসাব আল্লাহ, কেউ তরাবে না, আল্লাহর সাথে একদিন একা দাঁড়াতে হবে, আল্লাহ সব দেখছে, ভালো আল্লাহ দেয়, মন্দও আল্লাহ দেয়, আপনি অন্যায় করতে পারবেন না, করে ফেললেও তওবা করবেন, আপনার ভিতরে দুর্নীতি আসতে পারে না। এইভাবে ভাইরা আরো অনেক দিক আছে। তাহলে আমাদের সন্তান প্রতিপালন, একটা সুন্দর কুররাতু আইন, চোখের শান্তি, হৃদয়ে শান্তিময় একটা পারিবারিক জীবন পাওয়ার জন্য সন্তানদেরকে প্রথম জিনিস শেখাতে হবে কি? লা তুশরিক বিল্লাহ। বাপ মার লাভ কি? খুব লাভ আছে। আপনার ছেলে যখন কোনো বাবা আসেনবে, তখন আর আপনার কথা মনে থাকবে না। হ্যাঁ, বাবার কাছে ছাগল নিয়ে যাবে, কিন্তু আসল বাবা ফস, মা ঘরে পড়ে আছে ফস, কিন্তু ছাগল গরু নিয়ে, কারণ কাজেই তাকে তাওহীদ শিখান। ইনশাআল্লাহ যদি সে তাওহীদ শেখে, সে যত কিছুই করুক, সে জানবে যে আমার রবকে খুশি করতে কোনো বাবাই চলবে না। কোন বাবা? আসল বাবা, আসল মা। হ্যাঁ, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুহু ফি সাকাতিহিমা। এই পিতা মাতার খুশি করলে আল্লাহ খুশি, পিতা মাতা বেজার হলে আল্লাহ বেজার। আর এই কথাটাই দ্বিতীয় ওসিয়ত, এই কথাটাই। তাওহীদ না থাকলে এটা পারবেন না। যার শিরক আছে, যে অন্য বাবা চিনে ফেলেছে, সে কিন্তু আসল বাবা মার খেদমত করে না, কারণ সে তো জানে আসল বাবা মার খেদমত করা ঝামেলার কাজ, আর অন্য বাবার টাকা দিলেই হয়। এই জন্য শিরক মুক্ত তাওহীদের ঈমান না আসলে পিতা মাতাকে চিনবে না। এইবার পিতা মাতার কথা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। পিতা মাতার প্রতি দায়িত্ব সন্তানকে শেখাতে হবে আল্লাহর হুকুম হিসেবে। আমাদের শিক্ষা ব্যবস্থায়, তারবিয়াতে, ইসলামী সংগঠন, দল, সবকিছুর ভিতরে এটা থাকবে যে পিতা মাতার উপরে কিছু নেই। আল্লাহ এটা এখানে শেখাচ্ছেন। সেটা কি? যে আমি, আল্লাহ বলছেন, আমি মানুষকে ওসিয়ত করেছি তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। তার মাতা তাকে দুর্বলতার উপরে দুর্বলতা, অসুস্থতার উপরে অসুস্থতা নিয়ে বহন করেছেন, এবং 2 বছর ধরে দুধ খাওয়াতে হয়েছে। খেয়াল করেন, আল্লাহ বললেন বাপ মার কথা, কিন্তু তারপরে শুধু বললেন কার কথা? মা। কারণ মার হকটা বেশি, মার কষ্ট বেশি, মার অবদান বেশি। আল্লাহ কি বললেন? তোমার পিতামাতার প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তাহলে আমাদের কৃতজ্ঞতা আল্লাহর প্রতি মূল কৃতজ্ঞতা, আর জাগতিক দুনিয়ার কৃতজ্ঞতা পিতামাতার। এরপরে আল্লাহ আরো একটা খুব পরিষ্কার মাপকাঠি দিলেন। সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় পাপ কি? মা বাবা যদি শিরক করে, শুধু শিরকই করে না, ছেলেকে শিরক করার জন্য পিটাই, এর চেয়ে বড় জুলুম তার কিছু হবে না। কিন্তু সেক্ষেত্রেও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। শিরক করা যাবে না, কিন্তু আচরণ কি হবে? তাহলে পিতা মাতা যদি চোর হয়, বাপ মার সাথে ঝগড়া করে, মা বাবার সাথে ঝগড়া করে, পিতা মাতা অন্যায় কথা বলে, অন্যায় রাজনৈতিক দল করে, খারাপ কথা বলে, তাহলে তার সাথে কি আচরণ করতে হবে? কেন? খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ এমন একটা মডেল দিয়েছেন যে দুনিয়ার সবচেয়ে মহাপাপ এই কাজটা তোমার পিতামাতা করেই শুধু না, এই কাজ করার জন্য তোমাকে পিটাই, মারে, চাপ দেয়, জোর করে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা। তুমি তোমার পিতামাতার কথা শুনে শিরক করতে পারবে না। পিতার কথায়, মাতার কথায় দাড়ি চাচা যাবে না, হারাম কাজ করা যাবে না, কারোর উপরে জুলুম করা যাবে না, গুনার কাজ করা যাবে না। তবে পিতা মাতাকে এই কথা বলা যাবে না, তুমি এত বড় অন্যায় কথা বললে, তুমি ভালো না, তুমি খারাপ না। পিতা মারবে, চুপ করে বসে থাকবে, বাপ মারবে, চুপ করে বসে থাকবে। যদি সুযোগ থাকে আদবের সাথে কিছু বলা ভিন্ন কথা, কিন্তু বেয়াদবি করার কোনো সুযোগ, অনুমতি নেই।
আমরা অনেক সময় দিনই জজবাতেও আমি এলেম শিখবো, পিতা মাতা বলেছে এই ঝিনেদায় কোনো মাদ্রাসায় ভর্তি হ, তাদের কথা না শুনেই চলে গেলাম হয়তো দূরে। আবার দিনই আন্দোলন করব, পিতা মাতা বলে বাবা যাস নে, আমি চলে গেলাম। আমরা মনে করি এটা খুব বড় কাজ। না, এটা বড় কাজ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে একজন যুবক ইয়ামান থেকে, ইয়া রাসূলুল্লাহ আতাইতুকা লিউজাহিদা মাআকা ফি সাবিলিল্লাহ আবতাগিল আজরা ইনদাল্লাহ আও কামা জা। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সাথে জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে দিন কায়েম করব, আল্লাহর কাছে সওয়াব পাবো, এই জন্য আপনার কাছে আসছি। পিতামাতার অনুমতি নিয়ে এসেছো? না। ফিরে যাও ইয়ামানে, মাসের পর মাস ফিরে যাও ইয়ামানে, যে পিতামাতার কাছে অনুমতি চাও। যদি অনুমতি দেয় তাহলে এসো, নইলে তাদের খেদমত করো, এটাই তোমার জিহাদ। অন্য হাদিসে আসছে এক যুবক আসছে, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে জিহাদ করব, লড়াই করব, দিন কায়েম করব, এজন্য আমি বাড়ি ছেড়ে আসছি। আমার আম্মা কাঁদছিল, মায়ের চোখের পানির বাঁধন ছিঁড়ে আমি দিনের জন্য চলে আসছি হুজুর। আমার মতো আব্দুল্লাহ জাহাঙ্গীর হলে বলতাম যে এইরকম যুবকই তো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইরজি ইলাইহা ফাদহাকা কামা বাকাইতাহা, ফিরে যাও, মাকে কাঁদিয়েছো, এখন মাকে হাসাও। যে তুমি জান্নাত চাও, ইলজাম রিজলাহা ফাইনাল জান্নাতা তাম্মা, তুমি তার পায়ের কাছে পড়ে থাকো, জান্নাত সেখানে পাবে। কারণ পিতামাতার খেদমত আপনার ফরজে আইন, দ্বীনের দাওয়াত, ইলম তলবের কামালাত, ফরজে কিফায়ার ইলম শিক্ষা করা, দ্বীনের আন্দোলন, জিহাদ, এগুলো ফরজে কিফায়া ইবাদত। এর জন্য অন্য লোক আছে, পিতামাতার অনুমতি না হলে করা যায় না। আপনারা জানেন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সবচেয়ে বড় ফজিলত ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবী হওয়ার ফজিলত ছেড়েছেন। কিসের জন্য? মায়ের জন্য, ঠিক না? তার মা খুব অসুস্থ ছিল, আর কেউ ছিল না খেদমত করার, কারোর কাছে রেখে যাবে ছিল না। মাকে রেখে 2 মাস লাগবে মদিনায় যে নবীজির সাহাবী হয়ে আসতে। চরম অসুস্থ মা, কেউ নেই দেখা, নবীজির সাহাবী হওয়ার সুযোগ ছেড়েছেন, শুধু মায়ের খেদমতের কেউ ছিল না। আর এই জন্যই তিনি তাবেঈদের ভিতরে শ্রেষ্ঠ তাবেঈ হয়েছে। কাজেই আমাদের আল্লাহ এখানে খুব সূক্ষ্ম, পরিষ্কার, স্পষ্ট মানদণ্ড দিলেন। পিতামাতা পাপী হতে পারে, পাপের আদেশ দিতে পারে, আপনি তার কথা শুনবেন না, তবে তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। এরপরে আল্লাহ তাআলা আরো কয়েকটা বিষয় বলেছেন, সবগুলো বলার সময় নেই। একটা হলো ডিভাইন জাস্টিসের চেতনা। আমরা যত নেকামল করব, দুনিয়া আপনার প্রশংসা পাবো না, কোনো শাস্তিও পাবো না, কিন্তু আল্লাহ যে আমাদের সব দেখছেন, কড়াই ক্রান্তিতে দেবেন, এই ইয়াকিন অন্তরে রাখতে হবে। সালাত কায়েম করতে হবে, মানুষকে ভালো পথে ডাকতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, এবং এই ন্যায়ের আদেশ দিতে, অন্যায়ের নিষেধ করতে যত কষ্ট হবে সবর করতে হবে। সন্তানকে এগুলো শেখাতে হবে। আল্লাহ সন্তান পালনের নিয়ম শিখাচ্ছেন যে বাবা নামাজ কায়েম করো। সন্তানের ভিতরে বিবেক। বর্তমান বিশ্ব সভ্যতা কি? জাত জাত তাত্তার, যে যা করুক কিছু বলা যাবে না, শয়তানের বড় অস্ত্র। আর আল্লাহ বললেন তোমাদের সন্তানকে শেখাও না, অন্যায় দেখলে তাকে বলো যে ভাই এটা করতে হয় না, ভালো কাজের কথা বলো। তবে যদি কেউ রাগ করে, তুমি রাগ করো না, সবর করো। এরপর আল্লাহ কি বললেন? বিনয়ের সাথে মাটিতে চলো, ঔদ্ধত্য প্রকাশ করো না, কণ্ঠস্বরকে সংযত রাখো, চিল্লাচিল্লি করে কথা বলো না, মানুষের সাথে ভালো আচরণ করো, ইত্যাদি। তবে যেটা আমি বললাম ভাইরা, শান্তির পরিবার এটা ইবাদত। আর আমরা আধুনিক সভ্যতার মাধ্যমে এই পরিবার হারিয়ে ফেলছি দুই দিক থেকে। নারীরা, নারী অধিকার, অধিকার সচেতনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ইত্যাদির নামে স্বামীর আনুগত্যটাকে অপরাধ মনে করে আমরা সবাই। আমার মেয়ে এয়ার হোস্টেসের চাকরি করে, আমার মেয়ে 5 স্টার হোটেলে ওয়েট্রেসের চাকরি করে, বিরাট অনেক টাকা বেতন, গর্ব না? কি করে? বেটাদের খেদমত করে।
পর পুরুষদের রান্না করে খাবার দেয়, যতবার বলে ইয়েস স্যার বলে, প্লেনে উঠে দেখেন যত বাজে কথা বলেন ইয়েস স্যার, কি আর মুখে কথা বলে সার্ভ করে, এটা আপনার গৌরব। আর আপনার মেয়ে স্বামীর রান্না করে দেবে, এটা নাকি অপমান। আধুনিক সভ্যতা কিন্তু এটাই শেখাচ্ছে। তুমি পরের সেবা করো, তুমি বসের সেক্রেটারি হও, বসকে ইয়েস স্যার করো, যত পারো সেবা করো, এটা নাকি তোমার সম্মান। আর তোমার স্বামীর সেবা করবে, এটা তোমার অপমান। এই অসভ্য বর্বরতার সভ্যতাই একদিকে নারীরা যেমন অধিকারের নামে দায়িত্ব সম্পর্কে অচেতন হচ্ছেন, পুরুষেরাও সভ্যতার নামে অসভ্য হয়ে স্ত্রীদের সাথে দাম্পত্য জীবনে কলহ তৈরি করছেন, সবর করছেন না, ত্যাগের মানসিকতা হারিয়ে যাচ্ছে। মুত্তাকিদের যে বড় বিষয় একটা সুন্দর পারিবারিক জীবন, এটা আমরা পাচ্ছি না। আর আমরা চাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের মতোই একটা পারিবারিক জীবন অর্জন, প্রত্যেকের চেতনা থাকবে। এজন্য সন্তানদেরকে সেভাবে লালন করতে হবে, তাদেরকে সেইভাবে শিক্ষা দিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই রকমই হয়, এদিকে লক্ষ্য রেখে সেই রকম শিক্ষা তাদের দিতে হবে। আপনারা বলবেন শিক্ষা ব্যবস্থা সরকার হাতে, তো ভাইরা সবসময় একটা জিনিস বুঝবেন যে আল্লাহ আমাদেরকে সাধ্যের বাইরে তো ধরবে না। সরকার অনেক কিছু করবে না, কিন্তু আমরা তো কিছু করতে পারি। আমরা প্রতি মহল্লায় মক্তব করতে পারি, একটা তাওহীদের উপর নির্ভর শিক্ষা ব্যবস্থা দিয়ে ছেলেদেরকে অন্তত 4-5 পর্যন্ত পড়াতে পারি। সন্তানদেরকে ভালোভাবে দিন শেখানোর জন্য লোকমানের ওসিয়ত মতো পরিপূর্ণ দিন বোঝানোর মতো দর্শের ব্যবস্থা করতে পারি, তাদেরকে সেখানে নিয়ে যেতে পারি। অনেক কিছুই করার আছে। আল্লাহ আমাদেরকে সাধ্যের ভিতরে করতে বলেছেন। আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে সেজদায় কাঁদেন, আল্লাহ আমাকে এমন পরিবার দাও, সন্তান দাও, যাদের সাথে কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। একজন আলেমের বাপ হবে। আর এক বুজুর্গ খুব সুন্দর কথা বললেন, ইঞ্জিনিয়ারের বাপ হওয়া গৌরব, ডাক্তারের বাপ হওয়া গৌরব, আমার 5টা ছেলে মেয়ে গ্রাজুয়েট, বিরাট গৌরবের কথা। কিন্তু কিয়ামতের দিন গৌরব হবে কোনটে? আলেমের বাপ। দুনিয়াতেও গৌরব, যদিও আমরা বুঝি না। আমাদের সমাজে অদ্ভুত দুটো ধারণা আছে। একটা হলো মাদ্রাসায় পড়লে কি খাবে, আর একটা হলো খ্রিস্টান মিশনারি স্কুলে খুব ভালো লেখাপড়া হয়। অদ্ভুত দুটো চিন্তা। একটা ছেলে আসছে ঢাকায়, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পাশ করে গেছে, বোধহয় ম্যানেজমেন্টের ছাত্র। অনেকবার ফোন করে, স্যার একটু আপনার সাথে দেখা করবো, ঢাকায় আসলে বলবেন। তা আসছে, তার ওয়াইফ এবং 2টো বাচ্চা। তো ও আমাকে বলছে, স্যার আমি বিয়ে করছিলাম, যদিও ইবির ছাত্র, নামাজ কালাম পড়ি, দাড়িও রাখছি, বিয়ে করছিলাম মডার্ন ফ্যামিলিতে। পর্দা তো দূরের কথা, নামাজ পড়াতেই পারিনি, একটা অশান্তি, তালাক মালাক হয়ে যায় এমন অবস্থা। কিন্তু আল্লাহর কি দয়া, আপনার অনুষ্ঠান দেখে দেখে আমার ওয়াইফ এখন পর্দা তো করেই, তাহাজ্জুদ তো পড়ে। এখন নিয়ত করেছে ছেলেটাকে আলেম বানাবে, মাদ্রাসায় পড়াবে। এখন ছেলেও এরকম ছেলে, 8 বছর বয়স, চুপ চটফটে, আমি আলেম হব, আমি কোনোদিন দাড়ি কাটবো না। বাপ বলে, দেখছিস তো আলেমরা অনেক সময় ফাঁসি হয়, সাইদির ফাঁসি হচ্ছে, বলে আমি যখন আলেম হব তখন এসব থাকবে না, সে আলেমই হবে। এখন প্রবলেম হয়েছে, পরিবারের কেউ রাজি না। মডার্ন পরিবার কি খাবে? আশ্চর্য কথা, আপনারা জানেন কি না, আলেম অর্থাৎ মাদ্রাসা থেকে পাশ করে শত শত MBBS FCBS ডাক্তার এখন বাজারে আছে, লয়ার আছে, আইনজীবী আছে, জজ আছে, প্রফেসর আছে, প্রকৌশলী আছে। মাদ্রাসা থেকে আলেম ফাজেল পাশ করা ইঞ্জিনিয়ার অনেক আছে। তারপরও বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত ধারণা যে মাদ্রাসায় পড়লে কি হবে। এটা আলিয়ার কথা বলছি। আর আরো মজা দেখেন, কওমি মাদ্রাসা থেকে পাশ করেছে, 30,000 40,000 টাকা বেতন পায়, আরো ইজ্জতে থাকে, এরকম মানুষের অভাব নেই। আর আমরা চিন্তা কি খাবে? দুনিয়ায় মানুষ পাগল তাদের জন্য। একজন ইঞ্জিনিয়ার বুয়েটের প্রফেসর হামিদুর রহমান কোরআন শিখলেন, কোরআন পড়লেন, কোরআনের হাফেজ হলেন, দায়ী হলেন, এগুলো অনেকই সম্ভব। তার সবগুলো ছেলে, একটা ছেলেও বুয়েটে পড়েননি, সবগুলো ছেলে কওমি আলেম, সবগুলো ছেলে মাদ্রাসা শিক্ষক।
আল্লাহু আকবার। এবং ভালো আছে, মহা সম্মানে আছে, মহা ইজ্জতে আছে। মানুষ তাদের যে কি মহব্বত করে আপনি কল্পনা করতে পারবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা ছেলে মেয়েদেরকে অন্তত সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে দিন শেখানোর ব্যবস্থা করি। ওই বুজুর্গের কথা বলছিলাম যে আলেমের পিতা হবেন, শুধু মাদ্রাসায় ঢুকিয়ে দিলে হবে না। আলেমের পিতা হওয়ার মতো গৌরব পেতে গেলে সাজদায় যেয়ে কাঁদতে হবে, আল্লাহর কাছে রাতের গভীরে কাঁদতে হবে, আল্লাহ আমি আলেমের পিতা হব। আপনি কাঁদেন, চেষ্টা করেন আলেমের পিতা না হওয়ার মতো দিনদারের পিতা হওয়ার জন্য কাঁদেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ছোট বাচ্চাদের কি কোরআন হাদিস লিখিত তাবিজ দেওয়া যাবে কিনা? দলিল গেলে দলিল বলবেন। আমার রাহে বেলায়েতের নতুন এডিশনে রোগ ব্যাধি ঝাড়ফুঁক এই অধ্যায়ে দলিলগুলো বিস্তারিত পাবেন। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সাহাবীরা তাবিজকে শিরক বলতেন। তবে কোন কোন তাবেঈন তাবিজকে জায়েজ বলেছেন, কোরআনের আয়াতের তাবিজ। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে রিওয়ায়াত আছে, সনদগত একটু দুর্বলতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এটা রাহে বেলায়েতে পাবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তার ছেলে মেয়েরা একটু বড় হলে এই দোয়া মুখস্থ করাতেন, সকাল সন্ধ্যায় পড়বে, কোনো শয়তানের নজরে পড়বে না। তবে যারা মুখে কথা বলা শিখিনি তাদেরকে কাগজে লিখে গলায় দিতেন। এটা একদিকে যেমন কাগজে লিখে দেওয়ার দলিল হিসেবে পেশ করা হয়, এটা কিন্তু দলিল যে যারা মুখে কথা বলা শিখেছে তাদের আর দেওয়া যাবে না, তাদের দোয়া শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, মুখ দিয়ে বলাতে হবে। বর্তমানে আবু হানিফা সম্পর্কে অনেক অশালীন কথা শোনা যায়, এটা কতটুকু সত্য এ ব্যাপারে খুব পরিষ্কার দলিল আদিল্লা সহ আল ফিকহুল আকবর যে বইটা আমি লিখেছি বিস্তারিত পাবেন। ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন, তার পক্ষে বিপক্ষে যত কথা আছে সেগুলোর একেবারে আমার ইমোশন নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খারাপ হলে খারাপ বলবো, এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে তাবিঈ যুগের মানুষদের ভালোবাসা ইমানের অংশ, এবং তার বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে আমি যুক্তির সাথে তথ্য দিয়ে আলোচনা করেছি, বিস্তারিত এই বইয়ে পাবেন। তবে এক কথায় বলা যায়, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অশালীন কথা বললে কঠিন গুনাহ হবে, কারণ তিনি তাবেঈ যুগের এত বড় একজন ফকি ছিলেন। সেই যুগের বড় বড় ফকিরা মুহাদ্দিসরা তার কাছে লেখাপড়া করেছে, আর তাবেঈ যুগের কোনো বুজুর্গকে গালি দেওয়া যায় না। আমাদের ভুল হতে পারে, হানাফিদের ভুল হতে পারে, এজন্য ইমামকে গালি দেওয়া যায় না। আমরা সাধারণ কিভাবে সহজভাবে জান্নাতে যেতে পারি? জান্নাতটা আসলেই সহজ। আপনি কোরআন কম বেশি হলে কিছু পড়ার চেষ্টা করবেন, তরজমা কিছু পড়বেন, হাদিসের সহজ বই রিয়াদুস সালিহিন কিনে নিয়ে পড়বেন, মিশকাত কিনে নিয়ে পড়বেন অল্প অল্প। এর মাধ্যমে আপনার ভিতরে ঈমান তাকওয়া তৈরি হবে। সমাজে এই নূর দিয়ে যে আলেমদেরকে ভালো পাবেন, এই রকম অন্তত 2-4 জন আলেমের সোহবত নেবেন। শুধু কোরআন হাদিস পড়ে ফকির হওয়া যায় না, তাকওয়া অর্জন হয়। পাশাপাশি ভালো আলেমদের সোহবত নেবেন। আপনি দেখবেন কোন আলেমদের সাথে মেশবেন, তাকওয়া দিনদারি পছন্দ হইলে তাদের সোহবত নেবেন। তবে কাউকে অ্যাবসলিউট মানবেন না, অর্থাৎ অন্তত 2-5 জন আলেমের সোহবত নেবেন, তাদের কাছে বসবেন, দিনের আলোচনা করবেন, দিনদার লোকদের ভালোবাসবেন। এভাবে ইনশাআল্লাহ খুব সহজে জান্নাত পাবেন। তদবির বা ঝাড়ফুঁক তাবিজ দিয়ে মোটা টাকা আয় করা কতটুকু বৈধ? তাবিজ আপনাদের বলেছি, হাদিসে শিরিক বলা হয়েছে, তাবিজ দেবেন না, নেবেন না। পানি পড়া, ঝাড়ফুঁক ইত্যাদি দিয়ে পয়সা নেওয়া বৈধ, তবে এটাকে পেশা হিসেবে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, কথাটি ঠিক না। একখণ্ড মেঘ ছায়া দিত, এটা ঠিক না, এটা সহিহ হাদিসের সম্পূর্ণ বিপরীত। সাহাবীরা কাপড় দিয়ে তাকে ছায়া দিতেন, অনেক হাদিসে আসছে। কখনো কখনো 2-1টা ঘটনা মেঘের কথা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, হাদিসটা সনদগতভাবে জাল পর্যায়ের। আবার ছায়া ছিল এরকম একটা হাদিস আছে, আমার হাদিসের নামে জালিয়াতির ভিতরে পাবেন। আর আপনার আগেই বলেছি, এই বিষয়গুলো কোরআনে নেই, হাদিসে নেই, অতিভক্তি তৈরি করার জন্য এগুলো করা হয়।
রাসূলুল্লাহ সাল্লামের ছায়া থাকলে সহিহ রিওয়ায়াতে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম মল মূত্র রক্ত থুতু সাহাবীরা খেয়েছেন মর্মে কোনো প্রমাণ আছে কিনা? না, এই মর্মে কোনো প্রমাণ নেই। তবে একজন সাহাবী কিছু খেয়ে ফেলেছিলেন রক্ত, এটার কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাম বকা দিছিলেন। তবে তিনি আসলে মহব্বতে খেয়ে ফেলেছিলেন, পরে তাকে বলছিলেন যে তোমার রক্ত সাথে আমার রক্ত মিশে গেছে, তোমার রক্ত, এরকম একটা রেওয়ায়াত শুনেছি, দেখেছি। সনদগত কতটুকু জোর আমার মনে পড়ছে না। মল মুক্ত ত্যাগের সময় গাছপালা এসে চারিদিক থেকে বেড়া দিত, এটা সবসময় সত্য না, একটা দুটো ঘটনা খুবই জয়ীফ রেওয়ায়াতে বলা হয়েছে। আর এগুলোর দরকার কি? রাসূলুল্লাহ সাল্লামের সহিহ হাদিসগুলো, এগুলো সব অতিভক্তির মাধ্যমে ঈমান চুরির ব্যবস্থা। কথা হলো রাসূলুল্লাহ সাল্লাম পায়খানায় পেশাবে যেতে, ইস্তেনজায় যেতে, দূরে মাঠে চলে যেতেন, আড়ালে চলে যেতেন, ডিবির আড়ালে যেতেন, ঘরের ভিতরে পায়খানা, এগুলো সহিহ হাদিস। গাছপালা ইত্যাদি এগুলো মাটিতে খেয়ে ফেলতো, এগুলো সহিহ কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। হাঁস মুরগি ছাগল মেরুদণ্ডের হাড়ের ভিতরে রক্ত থাকে, তাও খাওয়া যায় কিনা? হালাল পশুর জবাই করার পরে রক্ত, প্রবাহিত রক্ত ছাড়া আর কিছু হারাম এরকম আমার স্পষ্ট দলিল জানা নেই। এগুলো এর ব্যাপারে কোনো কোনো কথা পড়ছি, ফোকাহাদের দলিল আছে কিনা আমার জানা নেই, ফকিদের সাথে কথা বলতে হবে। তাশাহুদের বৈঠকে শাহাদত আঙুল উঠানোর ব্যাপারে বিস্তারিত জানাবেন। ইশারাটা অনেক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন। ইশারা কতক্ষণ করতেন এটা হাদিসে নেই, তবে তিনি দোয়াও ইশারা করতেন, তাশাহুদ ইশারা করতেন। এই জন্য কোনো কোনো আলেম বলেছেন আশহাদু আল্লাহ ইলাহার সময় ইশারা হবে, তাওহীদের ইশারা, এরপরে হাত এরকমই থাকবে। কেউ সামান্য নামাতে বলেছেন, আর কেউ বলেছেন তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা থাকবে। আপনি যে মতই মানেন ইনশাআল্লাহ ইশারার মুস্তাহাব সুন্নত আদায় হবে। তবে আমি যতটুকু বুঝেছি শুরু থেকে শেষ পর্যন্ত ইশারাটা রাখাই উত্তম। ইস্তেঞ্জা করার সুন্নত পদ্ধতি কি? কুলুক দিয়ে 40 কদম হাঁটাহাঁটির কোনো দলিল আছে কিনা? জি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, আমাদের 4 ইমাম পেশাব পায়খানার পরে কুলুক নিয়ে হাঁটাহাঁটি করেছেন এরকম কোনো প্রমাণ নেই। তারা বসা অবস্থাতেই কুলুক ব্যবহার করে পানি ঢালতেন, বসা অবস্থাতেই গলা কাকড়ি দেওয়া, পুরুষদের অঙ্গ 2-3 বার টান দেওয়া, এরকম কিছু জয়ীফ রিওয়ায়াত পাওয়া যায়। পরবর্তী ফকিরা বলেছেন যাদের রোগ ব্যাধি আছে তারা যদি নিশ্চিত হন দাঁড়ালে পেশাব হতে পারে তারা হাঁটবেন, এটাকে ইস্তেবরা বলা হয়। এটা সুন্নতের ভিতরে পড়ে না, প্রয়োজনে পড়ে। নগদ কত টাকা থাকলে জাকাত দেওয়া ফরজ হবে? 52.5 তোলার রূপার দাম যা হয় ওই বছরে দেখে নেবেন, তাহলে জাকাত দিতে হবে। স্বর্ণ রূপের ব্যবধান অনেক, জি রূপাকেই মান ধরবেন। সহসেদা দেওয়ার সঠিক তরিকা কি? সহসেদা দিলেই হবে, যেভাবেই দেন সঠিক হবে। সালামের আগে, সালামের পরে, ঝগড়া করেন না দয়া করে। বিতির সালাত তাদের সহি পদ্ধতি জানাবেন, এটা আমার রাহে বেলায়াতে বিস্তারিত রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরে অনেক অবকাশ দিয়েছেন। তবে আমরা বাংলাদেশে সাধারণভাবে যেটা পড়ি, 2 রাকাত পড়ে আত্মায়াতে পড়ে উঠে 3য় রাকাত পড়ি, এটা অবৈধ, নাজায়েজ অথবা সুন্নতের খেলাফ, এটা বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়েছেন, সাহাবীরা পড়েছেন, এবং 3 রাকাতের বেতেরের 2য় রাকাতে সালাম ফেরাননি, এরকম সহিহ হাদিসে আসছে। মাগরিবের মতো 3 রাকাত পড়েছেন সাহাবী তাবেঈনরা, এটা সহিহ হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে মাগরিবের মতো 3 রাকাত বেতের পড়ো না, 5 বা 7 রাকাত পড়ো, এখানে রাকাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, পদ্ধতির ব্যাপারে না। অর্থাৎ 3 রাকাতের আগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইল পড়া উচিত, একেবারে বিতির ন্যাংটো বেতের না পড়া উচিত। তবে অন্যান্য হাদিসে 2 রাকাত বেতের পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত বেতের পড়া, আবার নতুন নিয়ত করে, এটাও সহিহ। সকল নফসের মৃত্যু হবে, নফস দ্বারা কি বোঝানো হয়? নফস দ্বারা প্রাণ বোঝানো হয়। মৃত ব্যক্তি গোসলের সময় ব্যথা পায়, মৃত ব্যক্তি গোসলের সময় যে ব্যথা, এটা জাগতিক ব্যথা না, এটা রুহানি হালত। জমি বন্ধক নেওয়ার রাখার কোনো বৈধ পথ আছে কিনা? জি, জমি বন্ধক রাখার বৈধ পথ হলো আপনি টাকা দিয়ে জমি নেবেন এবং জমি যে খাবেন প্রতি বছর খাওয়ার বিনিময়ে টাকা কাটবেন। যেমন 1 লাখ টাকা দিয়ে জমি আপনার দখলে নিয়ে নিলেন, প্রতি বছর আপনি যে জমি খাবেন লিজ বা ভাড়া বাবদ ন্যূনতম একটা টাকা তাকে দেবেন। ওই টাকার বিনিময়ে যদি খান, আবার ওই নগদ টাকা 1 লাখই ফেরত দেয়, তাহলে আপনার খাওয়াটা সুদ হয়ে যাবে। যেমন যত বছর খাবো প্রতি বছর 1000 টাকা কাটা যাবে, 10 বছর পরে 90,000 টাকা দিয়ে দিল। মাথায় বা দাড়িতে কালো রং লাগালে জান্নাতের নিকটেই যেতে পারবে না, এটা হাদিস আসছে। তবে কালো রং নেওয়া এটা হারাম পর্যায়ের গুনাহ,
এটা জান্নাতে যেতে পারবে না, এটা একটা বড় গুনাহ সে বলা হয়েছে। তবে এই গুনার কারণে নেকামল সব বাতিল হবে এরকম না। চুল দাড়িতে কালো রং নেওয়া গুনাহের কাজ। হানাফি মাযহাবের লোকেরা সহিহ হাদিস অনুসরণ করে না, শুধু ইজতিহাদ নিয়ে আসে। এগুলো কি ঠিক? সবাই ইজতিহাদ নিয়ে আসে, আমি বিপদে আছি। হানাফিরা ইজতিহাদ নিয়ে থাকে না, হাদিস নিয়ে থাকেন। তবে যারা হাদিস মানার দাবি করেন তারাও যে ইজতিহাদ নিয়ে থাকেন, এটা আমি নিজে ভুক্তভোগী। যেমন আমি টিভিতে বললাম যে সেররি নামাজে জোহর আসরে সূরা ফাতিহা পড়বেন, এটাই উত্তম। আর জাহরি নামাজে, যে নামাজে ইমামের কিরাত শোনা যায়, ওই নামাজে সূরা ফাতিহা পড়বেন না। একজন আহলে হাদিস বিশাল চিঠি লিখেছে, আপনি মাযহাবী একেবারে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছেন, কঠিন গুনাহ করেছেন, ইমামের পিছনে কিরাত পড়া ফরজ। যত হাদিসে আছে যে ইমামের পিছনে কেরাত লাগবে না, এখানে কেরাত বলতে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু বোঝানো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটা কি কোনো হাদিসে আছে? নেই। আমরা আহলে হাদিস হাদিসের নামে একটা ইজতিহাদি কথাকে দলিল বানালাম, কেউ এ কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন জাহরি নামাজে, সহিহ হাদিস। আর যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ওটাকে আলবানী দঈফ বলেছেন, যে ইমামের পিছনে জাহরি নামাজে পড়বা না ইল্লা আন তাকুনা ফাতিহাতুল কিতাব, এটাকে আলবানী দঈফ বলেছেন। কিন্তু ইজতিহাদ দিয়ে সহিহ হাদিসকে জয়ীফ করা, জয়ীফ হাদিসকে সহিহ করা, এটা শুধু হানাফিদের ব্যারাম না, এ আল্লাহর রহমতে সবারই ব্যারাম। এ ব্যারাম থেকে কেউ মুক্ত না। আমরা আশা করি আল্লাহ আমাদের মুক্ত করেন। বিষয়টা হলো, আসলে আমাদের নফসের থেকে বেরোতে হবে। হানাফিদেরও বেরোতে হবে, আহলে হাদিসদেরও বেরোতে হবে। যারা আহলে হাদিস বলে দাবি করে সহিহ হাদিসকে উল্টে দিচ্ছেন, এটা তো ঠিক হবে না। সহিহ হাদিসকে ব্যাখ্যা করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করে, ইমাম আল্লাহু আকবার বললে তুমি আল্লাহু আকবার বলবা, ইমাম কিরাত শুরু করলে তুমি চুপ করে থাকবা। এটা ক্লিয়ার কথা। এখন আপনি বলছেন না, কিরাত মানে ফাতিহার পরে। কোথায় পেয়েছেন কিরাত মানে ফাতিহার পরে? সহিহ বুখারীর অন্যান্য কিতাবের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরে কিরাতের আগে চুপ করে থাকতেন। তার মানে কি ফাতিহার পরে নাকি? ফাতিহার আগে সানা পড়তেন। এই জন্য এইগুলো ইজতিহাদের মাধ্যমে সহিহ হাদিস রদ করা, এগুলো না করে আমরা উদার হই। যেসব ব্যাপারে সাহাবীদের মতভেদ আছে সেসব ব্যাপারে ভিন্ন মতকে মেনে নিই। হানাফিদেরও সহিহ হাদিসমুখী হতে হবে, আবার আহলে হাদিসদেরও অবশ্যই ইজতিহাদের সুযোগ দেব, কারণ শুধু হাদিস দিয়ে মশলা দেওয়া যায় না। আপনাদের আগেও বলেছি, আমি মিনায় বসে আছি, আমার সাথে ইন্ডিয়ান এক ভাই আছেন, আহলে হাদিসের ভাই, আমার খুব বন্ধু মানুষ, শ্বশুর বাড়ির দেশের লোক, খুব মশকরা করতাম। আমাদের উস্তাদ জামিয়াতুল ইমামের হাদিসের উস্তাদ, উনি আমাদের বলছেন, মিনায় হজে বসে আছি, গল্প করছে, তুমি কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, কেউ মালিকি, কেউ শাফিঈ, কেউ হাম্বলি, কেউ হানাফি। তা আমার ওই ভাই বলছেন আমি মুহাম্মাদি মাযহাবের। তা ওই উস্তাদ একটু রাগ করলেন, বলে যে ফিকহ মুহাম্মাদি হয় না। কারণ এক নম্বর হলো হাদিসের অধিকাংশ দেলালাত জন্নি, যারা আলেম তারা বুঝবেন। দুই নম্বর, হাদিসের অনেক কথা একাধিক মত আছে। যেমন একটা মজার কথা বললেন, অজু করার পরে কেউ যদি পুরুষ মানুষ নিজের গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, একটা হাদিসে আছে। অজু ভাঙবে না, আর একটা হাদিসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার ওই উস্তাদ বললেন, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন অজু ভেঙে যাবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অজু ভাঙবে না। এখন উনি প্রশ্ন করলেন, তাহলে মুহাম্মাদি কে আর মুহাম্মাদের খেলাফ কে কম? কাজেই ফিকহের ভিতরে ইজতিহাদ থাকবেই, একাধিক হাদিস আসছে, সমন্বয় করতে হবে, সমন্বয় ইখতিলাফ হবেই। আর এজন্যই সাহাবায়ে কেরাম ফিকহের ব্যাপারে ইজতিহাদের প্রশস্ততা দিয়েছেন, আকীদার ব্যাপারে একেবারে কঠিন থেকেছে। আবার হানাফিদেরও বুঝতে হবে, আমরা মাযহাবের নামে মাযহাবকে অপমান করি। একজন এসে বলল, এই দেখো বুখারীর হাদিসে আছে রফা দান করতে হবে, আমরা গাল দিই, এই তুই নাসেক মাসুক বসি, বুখারী শরীফ পড়ে গোমরাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর কথা পড়ে গোমরাহ হয়, তাহলে আমার কথা পড়ে হেদায়েত হবে নাকি? আমার দরকার ছিল বলা যে ভাই বুখারী শরীফের হাদিসটা সহিহ, ঠিক তেমনি ওই তিরমিজি শরীফের ওই হাদিসটাও সহিহ, যেখানে রফা দান নেই। কাজেই দুটোই সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। একজন এসে বলল যে জাকির নায়েক বলেছে সূরা ফাতিহা পড়তে হবে,
বুখারীতে আছে। এই জাকির নায়েক গোমরা হয়ে গেছে, তুই গোমরা হয়ে গেছিস, ধ্যান হয়ে গেছে, ধ্যান হয়ে গেছে, এইগুলো না বলে যদি আমি বলতাম যে ভাইরা মুসলিম শরীফের হাদিসে পড়তে নিষেধ করা হয়েছে, মিটে যেত। আমরা আমাদের অজ্ঞতা মূর্খতাকে ঢাকার জন্য উল্টো পাল্টা কথা বলি। আমাদেরকে নিজেদের, এটা তো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুতাওয়াতির নির্দেশ যে তুমি যদি ইমাম হও, মুফতি হও, ফতোয়া দাও, তাহলে কোরআন হাদিস থেকে কোন দলিল দিয়ে আমি ফতোয়া দিছি দলিল তোমার জানতে হবে, শুধু মাযহাব বললে হবে না। নাস্তিকদের সংখ্যা বেড়েই চলেছে, এর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? তারা শুধু বিজ্ঞানের কথা বলে, সম্পর্কে কোনো বই লিখতে। নাস্তিকতা একটা ব্যারাম, যত বড় বড় বৈজ্ঞানিক কেউ নাস্তিক না। বিজ্ঞানী তো আস্তিকতা প্রমাণ করে, বিজ্ঞানী প্রমাণ করে যে এই বিশ্ব কোনোদিন একা হতে পারে না। নাস্তিকরা আমাদের আস্তিকদের পাগল বলে, কিন্তু বড় পাগল নাস্তিক। খুব ভালো করে বোঝেন, নাস্তিকতা মূলত ব্যাধি এবং এর প্রসারের জন্য আমরা দায়ী। এই দেখেন যত ঝগড়া রফাদাইন নিয়ে, মাযহাব নিয়ে, ছেলে পেলে নাস্তিকতা এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না, কোনো ঝগড়া নেই। নাস্তিক হয় ভালো, কিন্তু যেন হানাফি না হয় অথবা আহলে হাদিস না হয়, এরকম একটা চিন্তা আমাদের। যেটা বলছিলাম, বিজ্ঞান কি প্রমাণ করে? একজন বলল একটা খুব দামি গাড়ি নিয়ে আসলো, এত সুন্দর গাড়ি জীবনে দেখেননি। গাড়ির মালিক গাড়ির কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, আর মালিক ছাড়া কেউ গেলে পিপ 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 করেই করে। আর সুন্দর গাড়ি, ভাই এই গাড়িটা কোন কোম্পানি বানাইছে? আরে ভাই কোনো কোম্পানি বানায়নি, ওই যমুনা সেতুর পাড় দিয়ে দুটো ট্রাক যাচ্ছিল, হঠাৎ দুই ট্রাক অ্যাক্সিডেন্ট করে গড়াতে 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 খাদের ভিতরে পড়ে এই গাড়িটা বেরিয়ে চলে আসে। আপনি কি বলবেন? পাগল বলবেন না? বিজ্ঞান প্রমাণ করে ওই গাড়ির চেয়েও বিশ্ব অনেক বৈজ্ঞানিক ভাবে সৃষ্টি। এই বিশ্ব কোনোদিনই একা হতে পারে না, এই বিশ্ব নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না, কারণ এটা ক্রমান্বয়ে ক্ষয়শীল। কাজে এর একজন স্রষ্টা আছে, সব কিছু প্রমাণ করে, শুধু আমরা দেখছি না। জীবন, প্রকৃতি, প্রবৃত্তি, বিজ্ঞান সব প্রমাণ করে এটা এমনি হতে পারে না। এর একজন বৈজ্ঞানিক স্রষ্টা আছে। যে যত বিজ্ঞান পড়ে, যে যত ডাক্তার পড়ে, সে শত আস্তিক হয়। দেখবেন বিজ্ঞানের কথা বলে কারা? যারা আর্টসে পড়ে, সায়েন্সে পড়ে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কেউ নাস্তিক হয় না, মেডিকেল কলেজের কিন্তু নাস্তিক হয় না সহজে। নাস্তিক হয় কারা? বিজ্ঞানের কথা বলে, কিন্তু পড়ে কোথায়? খোঁজ নিয়ে দেখেন, ওই পলিটিক্যাল সায়েন্স, আর নইলে বাংলা, নইলে দর্শন, এই যেখানে কোনো লেখাপড়া নেই, জ্ঞানও নেই, বিজ্ঞানও নেই, এইগুলো পড়ে। মেধাবী ছেলেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যান, নাস্তিক পাবেনই না খুঁজে ফিরে। যত আপনার এই দেহটা যদি পড়ে দেখেন, অদ্ভুত, এত বৈজ্ঞানিক ভাবে তৈরি যেটা কল্পনা করা যায় না। এই জন্য আমাদের এগুলো জানতে হবে। সবচেয়ে বড় ইমানকে প্রসার করতে, ইমান ফেতরাতি, প্রকৃতি ভাবেই মানুষ ইমান আনে। যুবক বয়সে অস্থিরতা থাকে, দিন পালন করলে আকাম করা যায় না, এই জন্য নাস্তিকতার কথা বলি। যাতায়াতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে খ্রিস্টানদের তার ধর্ম যে বাতিল, এটা বোঝাবার যে বিষয় নিয়ে প্রথম আলোচনা করব। বিভিন্ন রকমের আলোচনা আছে। খ্রিস্টান যে অরিজিনাল খ্রিস্টান, তার পর্যায়, অর্থাৎ ইঞ্জিল যে নানাবিধ বাতিল আছে, এটা তাকে চোখে দেখানো যাবে। খ্রিস্টান ধর্ম বলতে যে বিষয়টা সে পালন করে, এটা যে ইঞ্জিলে নেই, এটা তাকে দেখানো যাবে। আর খ্রিস্ট ধর্ম যে বিশ্ব ধর্ম না, এটা তাকে দেখানো যাবে। সাধু পলের বানানো ধর্ম। এজন্য আমাদের সব তথ্য জানতে হবে অবস্থার উপরে। তাকে বলতে হবে ভাই জীবন একটাই। ধরো তোমার ঈসা মসীহ ইঞ্জিলের ভিতরে যেগুলো বলেছে সেইগুলো তুমি জমা করে মানো, দেখবে ইসলামী শরীয়ত মানতে হবে, কারোর কথা মানবা না। তোমার ইঞ্জিল যেটা জাল, তার অরিজিনাল নেই, সেই ইঞ্জিলের ভিতরে ঈসা মসীহর কথাগুলো তুমি এক জায়গায় করো, করে মানো, দেখবা তোমাকে মুসলমান হতে হবে। কোনো উপায় নেই, তোমাকে তাওহীদপন্থী হতে হবে। গরুর দুধ এবং পুকুরের মাছে জাকাত দিতে হবে কিনা? জি না। বর্গা জমির ফসলের জাকাত কি রূপ? যার যার ভাগে যে ফসল হবে জাকাত দেবেন। ফসলের জাকাতের খাত কি? একদম জাকাতের খাত, শতভাগ জাকাত। মুসলিম শরীফের হাদিস আছে, যদি ফসল থেকে চুরি হয় অংশ, তার জন্য দান স্বরূপ। তাহলে কি 20 ভাগের 1 ভাগ চুরি হলে ওসর আদায় হবে? দান হবে, ওসর হবে না। দান এবাদত নিয়ত সহ করতে হয়, ফরজ এবাদত। চুরি হলে দানের সওয়াব পাবেন, কিন্তু ফরজ আদায় হবে না। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী তাকে গোসল দিতে পারবে কিনা, এ ব্যাপারে মতভেদ আছে। ইমাম আবু হানিফার মতে পারবে না, অন্যদের মতে পারবে। ইজতিহাদে ইখতিলাফ আছে। জান্নাতের দরজা কি দ্বারা তৈরি করা হয়েছে? জান্নাতের বর্ণনা হলো
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামাআত ওয়ালা খাতারা বিবালি আহাদ। হাদিস শরীফে আসছে জান্নাত এমন জিনিস যা কোনো চোখে দেখেনি, যা কোনো কানে শোনেনি, যা কোনো অন্তর কল্পনাও করতে পারে না। আমরা কি তাহলে ইজমা কিয়াস ফিকা মানবো না? এখন থেকে আমরা কি ইজমা কিয়াস ফিকা মানবো না? আমি কি এতক্ষণ সেই কথা বললাম নাকি? হ্যাঁ, উল্টো ব্যাখ্যা করবেন এই বসে থেকেই। আমরা সবই মানবো, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করে নেব যে বিষয়টা ঠিক। ইজমার নামে একজন এসে বললো ইজমা হয়ে গেছে কিয়াম না করলে কাফের, মানবেন নাকি? ইজমা হয়ে গেছে কবর পাকা করা জরুরি, মানবেন নাকি? ইজমা হয়ে গেছে দাড়ি চাচা জরুরি, মানবেন নাকি? না, ইজমার নাম নিয়ে কিয়াসের নাম নিয়ে বললেই হবে না, দেখতে হবে সেটা কোরআন হাদিস সমর্থিত কিনা। একজন লোক কিয়াস করলো, আমরা নামাজের ভিতরে কোরআন শরীফ পড়ি, নফল নামাজে কোরআন শরীফ পড়ি দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে পড়ি না? দাঁড়িয়ে পড়া উত্তম না বসে পড়া উত্তম? দাঁড়িয়ে ডবল সওয়াব, বসে অর্ধেক সওয়াব, ঠিক না? এর উপরে কিয়াস করে একজন বললো যে কোরআন শরীফ যখন এমনি তেলাওয়াত করবে দাঁড়িয়ে করতে হবে, বসে করলে অর্ধেক সওয়াব। মানবেন তো? এত বড় কিয়াস মানবেন না? আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বিচার করতে হবে, সবই মানবো। ফিকা মানতে, ফিকা ছাড়া মুসলমান থাকবেন কি করে? তবে কথা হলো ফিকা মানে সকল ফকির সকল কথা না। ফিকা শাস্ত্র মানবো, ফিকার কথাগুলোকে কোরআন হাদিস দিয়ে যাচাই করে মানবো। এখন ফিকার কিতাবে আছে মনে করেন গান বাজনা জায়েজ, একটা ফিকার একটা বই একজন নিয়ে আসলো, আপনি মানবেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর পা রেখে দাঁড়ায় ঘরের বড় বড় মুরগি ভাঙছিল, মূর্তি ভাঙছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বানোয়াট কথা। গরম পানি দ্বারা মুরগির পাখনা ছাড়ানো যাবে কিনা? আশা করা যায় 2-4 মিনিটের জন্য ছাড়ালে মুরগি না হারাম হবে না। কোরআনে আছে লাইল আর আমরা করি গুরুবে শামস আছে, ইফতার করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, একটু দেরি করে করলে মাকরুহ হবে, কিন্তু ভেঙে যাবে না। কোনটি ঠিক? শিয়ারা ধরেছে খুব ভালো করেই। কোরআনে আছে লাইল, কোরআনে আছে লাইল। লাইল বলতে কি লাইলের শুরু না লাইলের মাঝ না লাইলের শেষ? কোরআনের এই ব্যাখ্যাটা কে দেবেন? আমি? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বোঝেন, কোরআনের বয়ান ব্যাখ্যা দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা কাকে দিছিলেন? আল্লাহ কোরআনে বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম। রাত বলতে রাতের শুরু না রাতের অন্ধকার? আপনি আল্লাহ বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। প্রশ্ন আপনাদের বুঝায়, শিয়ারা দাবি করেন অন্ধকার মাগরিবের পরে ইফতার করতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক ডজন হাদিস আছে যে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করবে।